নমস্কার, কুকিং উইথ সোমা কিচেনে আজকের রেসিপিতে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে সুগন্ধি বাসমতি বা গোবিন্দভোগ চাল বা তুলসী ফুল চালের যে চিড়ে আসে সেটা খুব সুগন্ধি হয়। সেই চিড়ের আজকে পোহা রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। তো চলুন রেসিপিটা চটপট শুরু করছি। এখানে আমি কড়াইতে 2 মুঠো বাদাম হালকা লাল করে ভেজে নিচ্ছি। বেশি এখানে বাদামটা ভাজার দরকার নেই, কারণ তেতো হয়ে যাবে। বাদামটা ভাজা হয়ে গেছে হালকা লাল করে, তো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইতেই আমি হাফ চামচেরও কম সর্ষে ফোড়ন দিলাম। ওর মধ্যে 2 চামচ কুচনো কারি পাতা, 2 চুটকি হিং এখানে দিয়ে দিলাম। এরপর এরই মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি যাতে ভালো লাগবে খেতে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর এর মধ্যে 1 চামচ আদা ঘষে দিয়েছি, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। লঙ্কাটা এখানে আপনারা নিজেদের ইচ্ছেমতো কম বা বেশি করতে পারেন। তার মধ্যে একটু নেড়ে নেওয়ার পরে এখানে হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো এখানে দিলাম। তারপর তাকে নাড়িয়ে নিলাম ভালো করে। এরপর এর মধ্যে হাফ চামচ নুন দিলাম। নুনটা দেওয়ার পরে কম আঁচে ভালো করে নাড়তে হবে। এখানে বন্ধুরা পুরো প্রসেসটাই কম আঁচে করতে হবে, বেশি আঁচে এখানে করা যাবে না, নইলে রেসিপিটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এখানে পেঁয়াজটা নাড়া হয়ে গেছে, আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পরে দেখুন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে তুলসী ফুল চাল বা গোবিন্দভোগ চালের চিড়ে মার্কেটে আসে, সহজেই পেয়ে যাবেন একটু খোঁজ করলে। খুব সুগন্ধ হয় চাল চিড়েগুলো, খেতে খুব ভালো লাগে। তো সেই চিড়েরই পোলাও আজকে বানাচ্ছি। ওই চিড়েটাকে 2বার ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর জল ঝরিয়ে ওই চিড়েটাকে এই কড়াইটার মধ্যে সব দিয়ে দিলাম। 1 বাটি এখানে চিড়ে ভেজানো আছে। তো ওটাকে ভালো করে নেড়ে এর মধ্যে 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি আপনারা নিজের ইচ্ছে মতো কম বা বেশি করতে পারেন। এখানে মিষ্টি মিষ্টি হলে একটুখানি মিষ্টি হলে ভালো হয়, টক মিষ্টি হবে এই রেসিপিটা। ভালো করে নেড়ে নিলাম। এর মধ্যে কম আঁচে এখানে অল্প অল্প করে জল দিয়ে চিড়েটাকে চিনির সঙ্গে ভালো করে নাড়তে হবে, যাতে চিড়েটাও নরম থাকে, কড়া যাতে না হয়ে যায়, তাহলে টেস্ট পাওয়া যাবে না। আর চিনিটাও যাতে গলে গিয়ে চিড়ের সঙ্গে পুরো মিশে যায়। ও সেম প্রসেস আবার জল দিয়ে অল্প করে জল দিয়ে সেম প্রসেস আবার অ্যাপ্লাই করতে হবে। ভালো করে নেড়ে নিতে হবে কম আঁচে। চিড়েটা কিন্তু যাতে নরম থাকে, তাহলে পুরো রেসিপিটার টেস্ট বোঝা যাবে। এখানে ভালো করে নাড়া হয়ে গেছে, তো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর আবার দেখছি। দেখুন বন্ধুরা খুব সফট হয়ে গেছে চিড়েগুলো, দেখতেও খুব ভালো লাগছে। আরও একবার নাড়িয়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ সাম্ভর মশলা দিয়ে দিলাম। ভালো করে ছড়িয়ে সাম্ভর মশলাটাকে হালকা আঁচে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর এর মধ্যে 2 থেকে 3 চামচ লেবুর রস এখানে দিয়ে দিলাম। আপনারা লেবুর রসটা এখানে নিজেদের ইচ্ছে মতো বা টেস্ট অনুযায়ী কম বা বেশি করতে পারেন। লেবুর রসটা দিলে ভালো হবে, কেন পোহাতে লেবুর রস মাস্ট। এবার লেবুর রসটা দেওয়ার পর কম আঁচে ভালো করে নাড়তে হবে। আর বাদামগুলো যে ভেজে রাখা হয়েছিল সে বাদামগুলো এখানে চিড়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে মেশাতে হবে বাদামগুলো চিড়ের সঙ্গে। বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে বানাবেন এবং কমেন্টে জানাবেন। আর যদি আমার রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপি ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমার বিশ্বাস আজকের রেসিপিটা বাড়িতে বানিয়ে আপনারা বাড়িতে সবাই ফ্যামিলির সাথে বাচ্চাদের সাথে খুব ভালোভাবে এনজয় করবেন। তো এখন প্লেটিং করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এর ওপর দিয়ে এখন ভুজিয়া গার্নিশ করে দেবো। এই ভুজিয়ার জায়গায় আপনারা কোনো চানাচুর বা মিক্সচার কিছু উপর দিয়ে গার্নিশ করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আর তার সঙ্গে একটা লেবুর টুকরো দিয়ে দেবেন, যাতে দরকার হলে লেবুর রসটা এখানে গেড়ে ইউজ করা যেতে পারে, খাওয়া যেতে পারে। তো আজকের রেসিপি এতটাই। নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আবার আসবো।